রাজপথে নেমেছে আওয়ামী লীগ। ঢাকার বিভিন্ন স্থানে সতর্ক অবস্থান নিয়েছে তারা। শনিবার ঢাকা সহ সারা দেশের ওয়ার্ডে ওয়ার্ডে সমাবেশের ঘোষণা ছিল আওয়ামী লীগের। যুদ্ধ নিয়ে যে সমস্ত কল্পকাহিনী লেখা, এগুলো 100 ভাগের 90 ভাগ মিথ্যা। তো ভারতের যে আগ্রাসন, এর বিরুদ্ধে ছিলাম, এ কারণে আমাদেরকে এরা বিরোধী বানিয়ে রেখেছে। আমির হামজা লাগামহীন কথাবার্তার জন্য কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মত দিয়ে গুলি করা, এরকম কথাবার্তা এবং ইসলামকেও বাদ দেয়নি। 1971 সালে মুক্তিযোদ্ধাকে 90% প্রশ্নবিদ্ধ করায় লাগামহীন কথাবার্তা, মানুষকে ভুল বোঝানো, বিএনপি দল নেতাকর্মীদেরকে দৃষ্টি আকর্ষণ করছি আমির হামজাকে জেলে ভরার জন্য। কারণ এরকম কথাবার্তা আমির হামজা যেন বাইরে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে, একাত্ম নিয়ে প্রশ্নবিদ্ধ করছে। আবারও রাজপথে নেমে দুঃসাহস দেখালো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। রাজধানীর বুকে আবারও প্রকাশ্যে মিছিল করেছে তারা। এই মৌলবাদী অপশক্তি বিগত দিনেও আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আগামী দিনেও করবে। তাই আমরা মনে করি আমরা যে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি আজকে ঐক্যবদ্ধ থাকি, আজকে যদি বঙ্গবন্ধু আদর্শ শক্তি ঐক্যবদ্ধ থাকি, এই সমস্ত ষড়যন্ত্রকারীরা আমাদের কিছুই করতে পারবে না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দমাতে পারবে না। জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে মহান বিজয় দিবসকে কেন্দ্র করে ডক্টর ইউনূসের পদত্যাগের এক দফা দাবিতে কঠোর আন্দোলনের ডাক দিয়ে মাঠে নেমেছে আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ সাধারণ খেটে খাওয়া মানুষ। যার যা কিছু আছে তাই নিয়ে সবাইকে রাজপথে নামার ঘোষণা দিয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। আওয়ামী লীগ যদি স্বৈরাচার হয়, যে কাজগুলো আপনারা করছেন এখন, এটা কি আমার অন্যায়? শেখ হাসিনার অন্যায় শেখ মুজিবের অন্যায় না, শেখ হাসিনার অন্যায় মুক্তিযুদ্ধের অন্যায় না, শেখ হাসিনার অন্যায় আওয়ামী লীগের অন্যায় না। যে আওয়ামী লীগ জন্ম দিয়েছে বঙ্গবন্ধু ভাষিনী, যে আওয়ামী লীগ জন্ম দিয়েছে শামসুল হক, সেই আওয়ামী লীগের অন্যায় নয়। তাই হাসিনার বিচার করবেন বলে আপনি আওয়ামী লীগেরও বিচার করবেন, করতে পারবেন না, পারবেন না, পারবেন। অপরদিকে রাজনীতিবিদরা জানিয়েছেন চুপি চুপি কঠোর পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে আওয়ামী লীগ। 16 ডিসেম্বর মহান বিজয় দিবসকে কেন্দ্র করে আবারও হতে পারে আরেকটি গণ অভ্যুত্থান। এরা আসলে পাকিস্তানের চেতনায় বিশ্বাসী। স্বাধীনতা একটাই, এখন যে 24-এর স্বাধীনতা, এটা কোনো স্বাধীনতা নয়, এটা কোনো দেশের সাথে যুদ্ধ হয় না। বিজয় দিবস এটা উদযাপন করা উচিত, সেটা কোনো দলের না, সেটা আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক আর জামাত ইসলাম হোক আর যে কোনো পার্টি হোক, সবার সামান্য জাতির, তাহলে এটা ইউনূস সাহেব করবে না কেন? কিন্তু ওই যে কথা আছে, পয়লা ধইলেও ময়লা যায় না। অতীতে আমাদের দল বাংলাদেশের জনগণের সাথে যে অন্যায় আচরণ করেছে, যে জুলুম করেছে, আমরা বিনা শর্তে মাপ চাই। একটিবারের জন্য আমাদেরকে আপনারা ক্ষমতায় দিন, আমরা ভালো হয়ে গেছি, এখন দেশের জন্য ভালো কিছু করতে চাই।